জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে তার সঙ্গে থাকবেন ৭ সদস্যের প্রতিনিধি দল। আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে থাকবেন তিনি। ৭ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ডক্টর ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অন্তর্বর্তী সরকার গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, তিরিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। এর আগে গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংসদে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক যাবেন। এই সময় তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সেটার সিদ্ধান্ত হয়েছে, তবে তিনি খুবই সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারে, কিন্তু অল্প সময় খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন তিনি। সেখানে কারো সঙ্গে বৈঠক হতে পারে, সেই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো গেলেই হবে, কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিন্তু বৈঠক হবে এইটুকুই বলতে পারি, তবে স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউ ইয়র্কে যেই ফরম্যাট সেভাবেই হবে, ওয়াশিংটনে তো তিনি যাবেন না। তো দর্শক, এইরকম নিত্য নূতন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।